খালাতো ভাই আমাকে রুমে একা পেয়ে যেভাবে কাজ করল, আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে গল্পটা সম্পূর্ণ শুনলে তাই হাতের কাছে টিস্যু রাখুন। আমার প্রাণপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, আমি শামিরা বলছি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি, কারণ প্রতিদিন তোমরা আমার গল্পগুলো শুনতে আছো। তবে আমার মনটা খারাপ লাগে, কারণ তোমরা আমার গল্প শুনে মজা নেও ঠিকই, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের কাছে আকুল আবেদন, তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করবা। তাহলে চলো আজকের গল্পটি শুরু করি। একটি গরম বিকেলের বেলা আমি যখন অন্ধকারে একা বসেছিলাম, তখন মনে হলো যেন চারপাশে কিছু অদৃশ্য ঘটছে। ঠিক তখনই আমার খালার ডাকে সাড়া দিতে গিয়েছিলাম। মা-বাবা বেশ কিছুদিন আগে মারা গেছেন, আর আমি কিছুদিনের জন্য খালার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। খালু বিদেশে থাকে, আর খালার একমাত্র মেয়ে কাজল। ক্লাস 9, কিন্তু সে তার পড়াশোনার চেয়ে অন্য কিছু নিয়ে বেশ চিন্তিত। আমার খালার শরীর ভালো নেই, তাই তাকে একটু সহায়তা করবার জন্য তাদের বাড়িতে যেতে হল। আমার চাকরি তো হচ্ছেই না, তাই খালার কাছে থাকতে বলা হল। খালু বিদেশে আছেন অনেক বছর, তার ফিরে আসার সময়ও এসেছে, কিন্তু এখন আমি এখানে আছি, একটা কাজে লেগে থাকব এমন চিন্তা নিয়ে। প্রথম দিনেই আমাকে দেখে খালার মুখে এক অদ্ভুত খুশির ছোঁয়া। কিন্তু তার চোখে একটা শঙ্কা, যেন কিছু গোপন বিষয় রয়েছে। আমার থাকার ঘরটা ছিল অন্যদিকে, কিন্তু আমি লক্ষ্য করলাম পাশের রুম থেকে কখনো কখনো অদ্ভুত আওয়াজ আসছে। কখনো মনে হয় কারো হাসির শব্দ, আবার কখনো বা যেন রহস্যময় কথাবার্তা। কিন্তু যখনই আমি ওই ঘরের দিকে নজর দিলাম, সব কিছু স্তব্ধ হয়ে যেত। কাজল মাঝে মাঝে আমার দিকে কিছুটা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকত। কিন্তু তার মুখাবয়বে আমি খুঁজে পেলাম এক অদ্ভুত জিজ্ঞাসা। দিন কাটতে থাকল, আমি আমার ঘর থেকে বের হয়ে এসে কাজল সাথে আড্ডা দিতে গেলাম। কিন্তু তার আচরণ কিছুটা অদ্ভুত। সে গোপনে মোবাইলে কিছু দেখছিল, আর আমি তার কৌতূহল নিয়ে ভাবতে লাগলাম। আমি যখন গোসল করতে যেতাম, তখন প্রায় মনে হতো কেউ যেন আমাকে লুকিয়ে দেখছে। কিন্তু বারবার বের হয়ে আমি কাউকে দেখতে পেতাম না। একদিন হঠাৎ করে আমার ঘর থেকে বের হওয়ার সময় আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম কাজলের রুমে অদ্ভুত সব আওয়াজ আসছে। সে মোবাইলের দিকে তাকিয়ে কিছু দেখছিল, কিন্তু ঠিক কী দেখছে তা আমি বুঝতে পারলাম না। তবুও আমার মনে হলো কিছু একটা গোপন চলছে। এক সময় আমি কৌতূহল সামলাতে না পেরে জানতে চাইলাম, কাজল, তুমি কি করছো? সে তৎক্ষণাৎ স্টার্টড হয়ে গেল, কিন্তু তার চোখে আমি দেখলাম এক ধরনের ভয়। কিছু না, আমি শুধু ভিডিও দেখছিলাম, বলল সে। তার এই উত্তরে আমি কিছুটা আশ্চর্য হলাম, কারণ কাজল এমন কোনো ভিডিও দেখার কথা বলার কথা নয়। রাত হলে আমি ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু এক ধরনের অস্বস্তি আমার মনকে ছিন্নভিন্ন করে রেখেছিল। যখনই আমি ঘুমের কোলে ঢলে পড়তে চেষ্টা করছিলাম, আমার মনে হতে লাগল কাজল রুমের অদ্ভুত আওয়াজ আরও জোরালো হচ্ছে। মোবাইলের আলো আমার ঘর থেকে স্পষ্ট ছিল, যেন সেটি আমাকে ডাকছে। সন্ধ্যার পর থেকে প্রতিটি দিন আমি প্রতিদিনই কাজলের রুম থেকে সেই আওয়াজ শুনতাম। কখনো মনে হতো সে কারো সাথে ফোনে কথা বলছে, আবার কখনো মনে হতো সে কোনো অদ্ভুত ভিডিও দেখছে। দিন শেষে আমি বুঝতে পারলাম যে আমি এক অদ্ভুত পরিস্থিতিতে আছি। একদিন রাতে আমি মনস্থির করে কাজলের রুমের দরজায় দাঁড়ালাম। ভিতর থেকে যে আওয়াজ বের হচ্ছিল সেটি এক অদ্ভুত আকর্ষণ সৃষ্টি করছিল। ঠিক তখনই আমি পায়ের আওয়াজ শুনতে পেলাম। কাজল কি অস্বস্তি বোধ করছে? নাকি আমার মতো সে নিজেও কিছু গোপন করছে? আশেপাশের সমস্ত কিছু যেন অন্ধকারে ঢেকে গেছে। আমি কিভাবে জানব কাজলের সত্যিকারের পরিচয়? তার জীবনে কি এমন কিছু ঘটছে যা তাকে এক অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে? রাতের অন্ধকারে কাজলের রুমের অদ্ভুত আওয়াজগুলো আমাকে গভীরভাবে ভাবাচ্ছিল। আমি ঘুমের জন্য শুয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু প্রতিটি শব্দ যেন আমাকে আরও উদ্বিগ্ন করে তুলছিল। মনে হচ্ছিল কাজল ঠিক কী দেখছে, এবং তার মুখের সেই ভয়ঙ্কর ভাবনা কি জানার উপযোগী? আমার মনে প্রশ্নগুলো বারবার ফিরে আসছিল। অবশেষে আমি ঠিক করলাম যে আমি আরও কিছু তথ্য সংগ্রহ করব। সকালে কাজল যখন স্কুলে যাবে তখন আমি তার রুমে প্রবেশ করব। কাজল ক্লাস 9-এ পড়ছে, সে সময় সকাল 10টা। সকালবেলা আমি তাকে বের হতে দেখলাম। তার চোখে একটা অদ্ভুত জিজ্ঞাসা ছিল, কিন্তু সে কিছু বলল না। কাজল বের হওয়ার পর আমি দ্রুত তার রুমের দিকে গেলাম। দরজা খোলার সাথে সাথে একটি নিঃশব্দ অন্ধকারে প্রবেশ করলাম। রুমে ঢুকে আমি খোঁজার শুরু করলাম। কাজলের ডেস্কের উপর কিছু বই ছিল, কিন্তু আমি তার মোবাইল খুঁজছিলাম। দ্রুত আমি দেখলাম তার মোবাইলটা বালিশের নিচে আছে। খুব সাবধানে সেটি বের করে নিয়ে এসে আমি খুললাম।
এতে অনেক ছবি ছিল, কিন্তু কিছু ভিডিও ক্লিপও ছিল। ভিডিওগুলো দেখতে গেলে মনে হলো যেন আমি কোনো গোপন জগতে প্রবেশ করছি। সব ভিডিওতে কাজল খুব অস্বাভাবিক এবং অশান্ত হয়ে উঠছিল। নিচে অনেক ভিডিও ছিল, কিন্তু একটি ভিডিও ক্লিপ আলাদা চোখে পড়ল। সেখানে কাজলের মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার স্বরের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। সে কাউকে বলছিল, এটা আমার জন্য ভালো হবে না, দয়া করে আমাকে ফেলে দিও না। ভিডিওটি শেষ হলে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। তখনই একটি দরজার শব্দ শুনে আমি তৎক্ষণাৎ মোবাইলটা দ্রুত রেখে দিলাম। কাজল ফিরে আসছে। আমি ঝটপট দরজার পিছনে লুকালাম। দরজা খুলে কাজল ঢুকে পড়ল, তার চোখে বিভ্রান্তি। সে বুঝতে পারল না আমি কি তার রুমে ছিলাম। কাজল আবারও মোবাইলের দিকে তাকাল। সে যেন হতাশ হয়ে বসে পড়ল। এখন কি হবে বলে সে নিজেকে প্রশ্ন করল। আমি হতাশায় পড়লাম, আমার সামনে কাজলের ভিতরের সত্যি জানার জন্য আরও প্রতীক্ষা করতে হবে। দিনগুলো কাটতে থাকল, আমি কাজলের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকলাম। কখনো কখনো সে মোবাইলে ভিডিও দেখত, আবার কখনো গভীর চিন্তায় ডুবে থাকত। তার অবস্থা যেন দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন রাতে আমি আবারও কাজলের রুমের কাছে গেলাম। এবার আমি ঠিক করলাম যে তাকে সরাসরি প্রশ্ন করব। দরজার ফাঁক দিয়ে দেখলাম কাজল নিজের সাথে কথা বলছে। এটা ঠিক হচ্ছে না। আমি কি করব? তার কণ্ঠে আতঙ্ক। কাজল, আমি হঠাৎ করে বললাম, তুমি কি আমাকে কিছু বলবে? সে অবাক হয়ে গেল, কিন্তু তারপর ধীরে ধীরে ফিরে তাকাল। তার চোখে আমি আবার সেই ভয় দেখলাম। তুমি এখানে কি করছ? তুমি এটা দেখনি, তাই না? সে জিজ্ঞেস করল। না, আমি কিছুই দেখিনি। কিন্তু আমি বুঝতে পারছি তুমি কিছু লুকাচ্ছ। আমি তোমাকে সাহায্য করতে চাই, বললাম আমি। কাজল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি কিছু গোপন করছি, কিন্তু তুমি জানলে তোমার জন্য ভালো হবে না। আমি জানি না কি করতে হবে। আমি একাগু। তার কথায় আমি কিছুটা ভেঙে পড়লাম। কাজল ঠিক কি গোপন করছে? এবং তার পিছনে কি ভয়? রাতের অন্ধকারে কাজল এবং আমি আমাদের মধ্যে একটি নতুন সম্পর্কের সূচনা করতে চলেছি। একদিকে তার গোপনীয়তা এবং রহস্য, অন্যদিকে আমার সহানুভূতি এবং সাহায্যের হাত। তবে আমার চিন্তায় কিছু একটা হচ্ছে। আমি ভাবছি, কাজল কি সত্যিই তার সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করবে? আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, কাজল, তুমি যদি আমাকে কিছু বলো, তাহলে আমি তোমার পাশে আছি। আমরা একসাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারব। আমি তোমার খালু আছি, তুমি জানো আমি সবসময় তোমার জন্য এখানে আছি। কাজল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর তার মুখে এক দারুণ ভারী ভাব ফুটে উঠল। আমি জানি তুমি আমার খালু, কিন্তু কিছু জিনিস আছে যা তোমার জানা উচিত। আমি আমি কিছু ভিডিও দেখছিলাম যা ঠিক নয়। কিন্তু সেগুলো আমাকে টানে গিয়ে। ভিডিও? কেমন ভিডিও? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। এসব ভিডিওতে এরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আমি জানি এটা ঠিক না। কিন্তু যখন আমি দেখি, আমার মনে হয় আমি কিছুটা মুক্তি পাচ্ছি, কাজল বলল। এখন আমি বুঝতে পারছিলাম কাজল কি বোঝাতে চাচ্ছে। সে নিজেকে খুঁজে বের করার চেষ্টা করছে, এবং সেই সাথে কিছু একটা খুঁজে পাচ্ছে যা তাকে অসহায় বোধ করাচ্ছে। কাজল, তুমি বুঝতে পারছ যে কিছু জিনিস অন্যদের জন্য নিরাপদ নয়। তুমি এটা উপেক্ষা করতে পারবে না। আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি বললাম। কাজল তৎক্ষণাৎ সরে গেল। তুমি কেন আমাকে বোঝাতে চাইছ? তুমি কি জানো আমি কিভাবে অনুভব করি? হ্যাঁ, আমি জানি। কিন্তু আমি চাই তুমি নিজেকে ধ্বংস না করো। এটা তোমার জন্য ভালো নয়, আমি বললাম। তার চোখে একটা পরিবর্তন ঘটল। তুমি কি আমাকে বিশ্বাস করছ? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু আমাদের একসাথে এই সমস্যার সমাধান করতে হবে। তুমি যদি আমাকে জানাও, তাহলে আমরা এর সমাধান খুঁজে বের করতে পারব। কাজলের চোখে একটি অস্পষ্ট কষ্ট দেখলাম। সে চুপ হয়ে রইল। আমি জানি এখনও তাকে কিছু বলার সাহস হয়নি। কিন্তু আমি জানতাম সে কিছু একটা লুকাচ্ছে। এরপরের রাতগুলো কাটতে কাটতে আমি প্রতিদিন রাতের সময়ে কাজলের রুমে গিয়ে তার সাথে কথা বলতে লাগলাম। আমাদের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছিল, যেখানে আমি খালু, কিন্তু একই সাথে একজন বন্ধু হয়ে উঠছিলাম। একদিন রাতে কাজল হঠাৎ বলল, তুমি জানো, এই ভিডিওগুলোতে অন্য অনেক মানুষের গোপনীয়তা আছে। তাদের কিছু বিষয় আমি জানি। কিন্তু আমি যদি সেগুলো বাইরে বলি, তাহলে তারা আমাকে কিছু করবে গিয়ে। কী ধরনের ভিডিও? আমি দ্রুত জানতে চাইলাম। এগুলো মানসিক স্বাস্থ্য এবং স্বাভাবিক সম্পর্ক নিয়ে।
অনেকেরই সমস্যার সমাধান আছে, কিন্তু আমি জানি না আমি কি করব, সে বলল। এখন আমি আরও উদ্বিগ্ন হয়ে পড়লাম। কাজল কি এমন কিছু দেখছিল যা তাকে ভয় দেখাচ্ছে? তুমি কি তাদের নাম বলতে পারবে? না, আমি কিছুই বলতে পারি না। তারা আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমি চাই না তুমি এতে জড়িয়ে পড়ো, কাজল বলল। তুমি যদি কিছু গোপন করে রাখো, তাহলে আমাদের মধ্যে বিশ্বাস ভেঙে যাবে। আমরা একসাথে থাকলে আমরা আরও শক্তিশালী হব, আমি বললাম। কাজল চিন্তিতভাবে মাথা নিচু করে রইল। তুমি কি সত্যিই চাইছ আমি তোমাকে সব কিছু বলি? হ্যাঁ, আমি নিশ্চিতভাবে বললাম। তুমি যদি কিছু শেয়ার করো, তাহলে আমি তোমার পাশে থাকব। কিছুক্ষণ চুপ থাকার পর কাজল বলল, ঠিক আছে, আমি তোমাকে সব বলবো। কিন্তু তুমি বুঝবে না আমি কিভাবে অনুভব করি গি। তুমি চেষ্টা করো। আমি শুনতে প্রস্তুত, আমি বললাম। বহুদিন আগে আমি একটা ভিডিও দেখি। সেখানে দেখানো হয়েছিল কিভাবে অনেক মানুষ তাদের মানসিক সমস্যার কথা বলতে পারে। কিন্তু সেখানেই কিছু অদ্ভুত বিষয় উঠে এসেছে যা আমাকে উদ্বিগ্ন করেছে। ভিডিওগুলো দেখে আমার মনে হলো কিছু মানুষ নিজেদের সম্পর্কে অনেক কিছু লুকাচ্ছে। এবং তারা একে অপরের সাথে গোপন সম্পর্ক স্থাপন করছে। আমি জানি না আমি ঠিক কী করছি, কাজল বলল। তুমি এই ভিডিওগুলো থেকে কিছু শিখেছ? আমি জানতে চাইলাম। হ্যাঁ, কিন্তু একই সাথে আমি ভয় পেয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমি যেন এক অন্ধকার জগতে প্রবেশ করছি, কাজল বলল। আমি লক্ষ্য করলাম কাজলের মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। দেখো, তুমি যদি কিছু অনুভব করো, তাহলে সেটা বোঝাতে ভুলো না। আমরা যদি একসাথে এ সমস্যাগুলো মোকাবেলা করি, তাহলে আমাদের পথ সুগম হবে, আমি বললাম। কাজল আবারও কিছুক্ষণ চুপ রইল। তুমি জানো, আমি সব সময় একজনকে খুঁজে বেড়াচ্ছি যে আমাকে এই জগত থেকে বের হতে সাহায্য করবে। আমি চাই কেউ আমার পাশে থাকুক। কিন্তু আমি জানি না আমার এই গোপন বিষয়গুলো কিভাবে তোমার সামনে আনব গো। আমি এখানে আছি, কাজল। তুমি যা বলবে আমি শুনব। তুমি একা নও, আমি বললাম। এভাবে কাজল এবং আমি আমাদের মধ্যে গভীর আলোচনা চালিয়ে যাচ্ছিলাম, যার মধ্যে রহস্য, উদ্বেগ এবং আশা ছিল। রাতের অন্ধকারে আমরা সেই মুহূর্তগুলোতে একে অপরের প্রতি কিছুটা বিশ্বাস স্থাপন করছিলাম। কাজল আমাকে তার গোপন কথাগুলো বললে আমি বুঝতে পারলাম যে তার জীবন আরও জটিল ও রহস্যময়। কিন্তু আমি জানি আমাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে। কাজলের জীবনে যে অন্ধকারগুলি রয়েছে সেগুলো একদিন প্রকাশিত হবে। আমি তাকে সাহায্য করতে প্রস্তুত, কিন্তু কিভাবে? কাজলের সাথে কথোপকথনের পর থেকে আমি প্রতিদিন রাতে তার রুমের পাশে এসে দাঁড়াই। আমাদের সম্পর্কটা এখন এক ধরনের আস্থা এবং রহস্যের মধ্যে বাধা পড়ে গেছে। আমি জানি কাজলকে সাহায্য করতে হলে আমাকে তার আস্থার জায়গায় পৌঁছাতে হবে। এক রাতে কাজল হঠাৎ আমার রুমে ঢুকে পড়ল। তার মুখে একটা উদ্বেগের ছাপ ছিল। সে আস্তে আস্তে বলল, খালু, তুমি কি আমার উপর বিশ্বাস রাখতে পারবে? হ্যাঁ, কাজল, আমি তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি। বলো তো, কি হয়েছে? আমি বললাম। আজকে রাতে কিছু একটা অদ্ভুত ঘটল। আমার মনে হলো আমি কিছু দেখছি যা বাস্তব নয়। কিন্তু আমি জানি না এটা স্বপ্ন ছিল নাকি আমি আসলেই কিছু দেখেছি, কাজল বলল। তুমি কি বলতে পারবে কি দেখেছ? আমি জানতে চাইলাম, তার চোখের মধ্যে গভীরভাবে তাকিয়ে। আমার জানালার বাইরে আমি দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে। তার মুখ পুরোপুরি অন্ধকারে ঢাকা ছিল, কিন্তু তার চোখের মধ্যে একটা অদ্ভুত আলোক জ্বলজ্বল করছিল। আমি জানি না সে কে, কিন্তু আমার মনে হলো সে আমাকে পর্যবেক্ষণ করছিল, কাজল বলল, তার কণ্ঠে ভয়ের স্পষ্ট ছাপ। আমার শরীরটা শীতল হয়ে উঠল। তুমি নিশ্চিত, কাজল, তুমি ঠিক দেখেছ? আমি জানি না। কিন্তু আমি ভয়ে সরে গিয়েছিলাম। পরে আবার দেখার চেষ্টা করলাম, কিন্তু তখন আর কাউকে দেখতে পেলাম না, কাজল বলল। তুমি কি কাউকে সন্দেহ করছ? আমি আবারও জানতে চাইলাম। আমার মনে হয় সে আমাকে গোপনে অনুসরণ করছে। আমি জানি না কেন, কিন্তু তার চোখে একটা ভয়ানক চাহনি ছিল, কাজল বলল। আমার মনে হলো এটা নিছক কল্পনা নয়। কাজলের কথায় একটা গভীর উদ্বেগ ছিল, আর তার ভয়ের পেছনে কোনো না কোনো কারণ ছিল। দেখো, কাজল, আমি এখানে আছি। যদি তুমি ভয় পাও, তাহলে তোমার পাশে আমি থাকব। কিন্তু আমাদের এই পরিস্থিতির সত্য বের করতে হবে গে। তুমি কি আমাকে বিশ্বাস করছো, খালু? কাজল আকুতি করে জানতে চাইল। হ্যাঁ, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি। তুমি যদি মনে করো কেউ তোমাকে অনুসরণ করছে, তবে আমরা একসাথে খুঁজে বের করব, আমি বললাম। কাজল এবার একটু শান্ত হল, কিন্তু তার চোখের গভীর ভয়টা ঠিকমতো লুকাতে পারল না। অদ্ভুত ঘটনার সূত্র।
কিছুদিন পরে একদিন সকালে আমি দেখলাম কাজল বেশ চিন্তিত এবং ক্লান্ত। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে কাজল, তুমি এত চিন্তিত কেন? খালু, আমি বুঝতে পারছি না আমার চারপাশে কি হচ্ছে। আমি মনে করি কেউ আমাদের বাড়ির ভেতরে কিছু একটা খুঁজছে। আমি গতকাল রাতে কিছু আওয়াজ শুনেছিলাম, যেন কেউ জানালার বাইরে দাঁড়িয়েছিল। সে বলল। কাজল, তুমি কি এই ধরনের আওয়াজ অন্য দিনও শুনেছ? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কিন্তু আমি কখনো ভাবিনি যে এটা বাস্তব হতে পারে। আমি ভেবেছিলাম এটা আমার কল্পনা। কিন্তু এখন মনে হচ্ছে কেউ আমাদের বাড়িতে ঢুকেছে। কাজল বলল। আমাদের সতর্ক থাকতে হবে। এই বাড়ির আশেপাশে যারা আসে তাদের উপর নজর রাখতে হবে, আমি বললাম। তুমি কি আমার সাথে থাকবে খালু? কাজল জিজ্ঞেস করল। অবশ্যই, আমি এখানে আছি এবং আমি তোমাকে সাহায্য করব। আমরা একসাথে এই সমস্যা মোকাবেলা করব, আমি বললাম। নতুন রহস্যের সন্ধান। কাজলের সাথে এই কথা বলার পর থেকে আমি প্রতিদিন রাতে বাড়ির চারপাশে টহল দিতে লাগলাম। কিন্তু বেশ কিছু দিনেও কিছু দেখতে পেলাম না। কাজলের ভয় কি আসলেই তার কল্পনা ছিল, নাকি এখানে আসলেই কিছু লুকানো আছে? একদিন আমি রাতে বাড়ির পেছনের বাগানে একটা ছায়া দেখতে পেলাম। আমি দ্রুত ছুটে গেলাম, কিন্তু ছায়াটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি চারপাশে খুঁজে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। পরের দিন সকালে কাজল আমার কাছে এসে বলল, খালু, আমি গত রাতে জানালার কাছে দাঁড়িয়ে থাকা একজন লোককে দেখেছি। সে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে একটা ভয়ানক চাহনি ছিল। আমিও রাতে কিছু দেখেছি, কাজল। কিন্তু আমি বুঝতে পারছি না কে এই লোক। আমাদের সতর্ক থাকতে হবে, আমি বললাম। কাজল আবারও ভীত মনে হল। খালু, তুমি আমার পাশে থাকো। আমি জানি না এই রহস্যের পেছনে কি আছে, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাদের বাড়ির গোপন কিছু জেনে গেছে। অন্ধকারে হারানো সত্য। এবার আমাদের সামনে একটা নতুন সমস্যা তৈরি হল। কাজল আর আমি একসাথে এই রহস্যের সমাধান করার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের কাছে তথ্য ছিল না। কাজলকে শান্ত রাখার জন্য আমি বললাম, আমরা একসাথে এই রহস্য বের করব। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। কাজল মাথা নাড়ল, কিন্তু তার চোখে সেই ভয়ের ছাপ ছিল। আমি জানি খালু। কিন্তু যদি আমরা এই সমস্যার সমাধান করতে না পারি? তুমি চিন্তা করো না। আমরা একসাথে আছি এবং আমরা সব সমস্যার সমাধান করব, আমি বললাম। আমাদের রাতগুলো এখন আরও কঠিন হয়ে উঠছিল। কাজলের মনে একটা অদ্ভুত আশঙ্কা, আর আমি তাকে রক্ষা করার প্রতিজ্ঞা করে রাখলাম। কিন্তু এই বাড়ির অন্ধকার সত্যগুলো ধীরে ধীরে আমাদের সামনে আসতে শুরু করেছিল। আমরা কি এই রহস্যের সমাধান করতে পারব? নাকি এই বাড়ির অন্ধকার সত্য আমাদের আরও গভীরে টেনে নিয়ে যাবে?